আপনি সকাল থেকে ঘুম থেকে যদি আপনি উঠেন 8টায়, প্রাণীরা যদি আপনার থেকে আগে ঘুম থেকে উঠে, তাহলে আপনি প্রাণীর চেয়ে উত্তম কবি হলেন। আপনি সকালবেলা কেউ, আপনি এত রাতে আপনাকে কেন জেগে থাকতো? আপনি ডক্টর, আপনার ডক্টর, আমি এটা আপনাদের কথা জেনেই বলছি, আপনার ডক্টর আপনারাই বলেন আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স হিম হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। আপনি কবে আগে ঘুমাতে যাবেন? আপনাকে আগে অবশ্যই ঘুমাতে যেতে হবে। আর যদি আগে ঘুমাতে নাও যেতে পারেন, আপনি আপনার অবশ্যই 5টার আগে উঠতে হবে। আপনি পৃথিবীর একজন সফল মানুষের নাম বলতে হবে, নবী রাসূলদের পরেও, যারা এমনি দুনিয়ার দৃষ্টিতে সফল, এরা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠেছে। আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারলেন, আপনি দুনিয়া কিভাবে দখল করবেন, দুনিয়া কিভাবে বিজয় করবেন? আপনার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে স্কিল ডেভেলপ করা দরকার, হ্যাবিট ডেভেলপ করা দরকার, চরিত্র। এটা মাই রুটিন। আমি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে পারি, তারা এত সফল, যেমন মেডিকেল কলেজের ডক্টর, মানে শাহ আব্দুল হান্নানের নাম কে না জেনেছে? শাহ আব্দুল হান্নান যখন মারা যায় তখনও তিনি প্রচন্ড শক্তিশালী। এবং শাহ আব্দুল হান্নান বাংলাদেশের যদি মেডিকেল, মানে আমরা যদি ইবনে সিনা বা অন্যান্য ইয়ারগুলোর কথাবার্তা বলি, অথবা যদি এই যে ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক ট্যাংক ইত্যাদি, বাংলাদেশ সরকারের যে ভ্যাট ট্যাক্স ইত্যাদির জনক যিনি, আমি ওনাকে কোনোদিন দেখি নাই যে এই সময়ের পরে তিনি ওই কাজ করেছেন। তিনি যদি খেতে হয় 1টার মধ্যে খাবেন, 1টাই খাবেন, এটা 1.5টা কোনোদিন হয় না, আমি দেখিনি কখনো। এই মানুষরা এমনি সফল হয় না। আপনাকে প্রচন্ড নিজকে কন্ট্রোল করেন, নিজকে তত্ত্বাবধানের মধ্যে নিয়ে আসেন। এবং এটা যদি আমরা করতে পারি, তাইলে কেবলমাত্র আমরা এই জমিনে, আমরা নিজে সুস্থ না থাকলে আপনি কিভাবে করবো? নিজে বড় না হলে অন্যদিকে কিভাবে বড় করবো? এবং প্রচুর পরিমাণ টাকার মালিক হতে হবে। ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা, এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি। আপনি প্রচুর টাকার মালিক হন, ওরা আপনার কাছে ভিক্ষা করুক। এবং টাকার মালিক হওয়ার জন্য হালাল পথে কাজ করেন, দিন রাত পরিশ্রম করেন, কেবল নিজের জন্য না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, মুসলমানদের জন্য। আপনি 2 দিন, গতকাল আপনি যা জানতেন আজকে কোন আপনি তা জানবেন। আপনার পড়াশোনা, যেই জাতির প্রথম শব্দ হয়েছে ইকরা, সেই জাতি না পড়ে থাকে কিভাবে? ব্যাপক পরিমাণ পড়তে হবে। এই রিলেটেড যত বই আছে সব মুখস্থ করে ফেলেন। এখন কেবল আমরা তথাকথিত সৃজনশীল পদ্ধতি এসেছে, মুসলমানদের পদ্ধতি কোনোদিন সৃজনশীল ছিল না। আপনাকে মুখস্থ করতে হবে, ব্যাপক পরিমাণ মুখস্থ করেন। দেখেন না আমাদের সালাফরা কি করেছে? ইমাম বুখারী 7 লক্ষ হাদিস মুখস্থ করেছে। এখন আরব বিশ্বে গিয়ে দেখেন কিভাবে মুখস্থ করে। এখন কোরআন মুখস্থ করতে হয়, তাহলে আপনি মুখস্থ ছাড়া কেন করবেন? আপনাকে এটার পণ্ডিত হয়ে যেতে হবে, মুখস্থ করেন, এবং এভাবে আপনার নিজকে আপনি গ্রো করেন। অন্য কোনো দিকে সময়টাকে ব্যয় করবেন না, অন্য কোনোভাবে রুটিন ডেভেলপ করেন। রুটিন ছাড়া কোনোদিন আপনি বড় হতে পারবেন না। হ্যাবিট ডেভেলপ করেন, চরিত্র। আপনার রাসূলের কথা দেখেন, নবী হওয়ার আগেও তার কত চরিত্র ছিল, লোকের আল আমিন আস সাদিক বলতো। এবং খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন আমাদের ছেলেরা অন্য মেয়েদের পেছনে ঘুরে, আর খাদিজা ঘুরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। কেন আপনাকে ঘুরতে হবে? আপনি সবচেয়ে সুন্দরী নারীরা, অথবা সবচেয়ে দিনদার, অথবা সবচেয়ে দামি নারীরা আপনার পেছনে ঘুরবে, অথবা সবচেয়ে দামি পুরুষরা আপনাদের পেছনে ঘুরবে। আপনার কেন বখারদের পেছনে ঘুরবেন? অথবা আপনাদের সময় কেন সেখানে আপনি কাটাবেন? এটা তো এই সময় না। বিয়ের পরের কাজ বিয়ের আগে করলে, স্থান থেকে যেখানে যেটা রাখা দরকার সেটা সেখানে না গেলে তো এটা সৌন্দর্য থাকে না। বিয়ের পরের কাজ আপনি বিয়ের আগে কেন করবেন? সময় ওইখানে নষ্ট না করে নিজকে ডেভেলপ করেন, গ্রো করেন। 5 বছরের টার্গেট নেন, 4 বছরের টার্গেট নেন, যে আমি এমন একটা জায়গায় আমার নিজকে আমি পৌঁছে দিতে চাই। লাস্ট পয়েন্ট কেবল বলতে চাই, আপনারা তো পরবর্তী প্রফেশনে যাবেন। প্রফেশনে আল্লাহ রাসূলের সুন্নাহকে কে মানে করবে, কে জীবিত করবে? কে জীবিত? আপনাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রুগী দেখতে যায় তাদের জন্য 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করে। সকালে যদি যায় সন্ধ্যায়, 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যায় যদি যায় সকাল পর্যন্ত, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রুগী দেখতে যায়, তাহলে সে যেন জান্নাতের বাগিচায় এসে ঘুরছে, তার জন্য জান্নাতে ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। যে একজন রুগী দেখতে যায়, তার জন্য গামারাতুর রাহমাত, আল্লাহর পক্ষ থেকে রহমত তার উপর বৃষ্টির মতো করে এরকম নাজিল হতে থাকে। আপনি এই জায়গাটাতে আপনি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। আপনি যখন রোগী দেখবেন তার সাথে হাসুন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনি হাসলে রোগীর অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। আপনি তার সাথে কথা বলুন, কনভার্স উইথ হিম অর হার, তার সাথে সময় দেন। আল মুস্তাশারু মুতামানুন, যারা আপনার কাছে যায় তারা তো আপনার কাছে তারা আমানতের পরামর্শ নিতে যায়, অতএব এটা আপনি আমানতদার। আপনি সর্বশ্রেষ্ঠ পরামর্শ তাকে প্রদান করতে হবে, এবং এই জায়গায় আপনি নিজকে আপনি যোগ্য করে তুলতে হবে। কেবলমাত্র আপনার এই কেমিক্যাল মেডিসিন দিয়েই কাজ হবে না, আপনাকে শরিয়া মেডিসিন এখানে অবশ্যই কার্যকর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোন রোগীকে দেখে 7 বার বলে আল্লাহুম্মা শফিহিম, আল্লাহুম্মা শফি, আল্লাহুম্মা শফি, হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীকে নাফিসু লাহাল আজল, রোগীকে দেখলে বলবা লা বাসা তাহুর, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। রোগীকে হোপ দিতে হয়, নাফিসু লাহাল আজল। আপনি যদি জানেন যে সে খুবই খারাপ অবস্থা আছে, কথা বলতে নাই। সুন্নাহকে জীবিত করা, সুন্নাহকে জীবিত করা। নারী এবং পুরুষের কিভাবে আপনি দেখবেন? আপনার যখন মেডিকেল সার্ভিসে যাবেন, তখন আপনাকে বুঝতে হবে শরিয়া মানদণ্ড কি, কোন কোন জিনিস হালাল, কোনটা হারাম, অ্যাবর্শন কখন হারাম কখন হালাল, আইভি মিল্ক ব্যাংক, অথবা যদি আপনি বলেন এই যে স্পার্ম ব্যাংক, এরকম কত কিছু আছে। এগুলো কোনটা হালাল কোনটা হারাম, এই মানদণ্ড যদি আপনি না জানেন, তাহলে প্রত্যেকটা মুহূর্তে শরিয়ার ভায়োলেশন হবে। শরিয়া কেবল রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করবো না, আমরা প্রফেশনে শরিয়া প্রতিষ্ঠা করতে চাই। আপনাকে ফোকাস হতে হবে। আপনি এভারেজ মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সময় আপনি কোথায় ব্যয় করেন, আপনার রাসূল কি করেছে?
যে আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনার সময় কেবলমাত্র আপনি বলবেন আমার সময় নাই, আপনার সময় কেবল স্ক্রিনে চলে যায়। আপনি প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করে দেখেন কতটুকু সময় আপনার স্ক্রিনে যায়। আপনি ইনভেস্ট করেন আপনার নিজের পেছনে, আপনার রাসূলের দিকে তাকান। ছোটবেলায় তিনি কি তার নিজের পেছনে ইনভেস্ট করেছেন? তিনি কোনোদিন গান শোনেন নাই, তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। তার পার্সোনালিটি এরকম ছিল যে তার দাদা, ইনি তাকে তার পাশে বসাতেন। তার দাদা কিন্তু সম্রাটের মতো মক্কার, এবং তার আলাদা বসার আসন ছিল, যেমন রাজা বা সম্রাটদের থাকে। তার পাশে তিনি মুহাম্মদকে বসাতেন। তার বয়স তখন 8 এবং 9, এবং তিনি বলতেন আমি আমার এই নাতির মধ্যে দেখেছি একটা পার্সোনালিটি, এবং সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। আপনার পার্সোনালিটি অবশ্যই থাকতে হবে। আপনি গান আরেকজনের গান কেন শুনবেন? আপনি কেন সেলিব্রিটি নিজে হবেন না? অন্য সেলিব্রিটির পেছনে কেন আপনি সময় ব্যয় করবেন? আপনি আরেকজনের পেছনে সময় ব্যয় করেন কেন? আপনার নিজের পেছনে সময় ব্যয় করুন। এভরিডে নতুন কিছু শেখেন। আপনি নতুন আপনার যেই ফিল্ড, এই ফিল্ডে আপনি প্রতিদিন নতুন কিছু শেখেন, নতুন কিছু শোনেন, নতুন কিছু পড়েন। আপনি আপনার প্রফেসরদের সাথে, আপনার সুপেরিয়র যারা আছেন, অথবা আপনার যারা মানে আপনার সুপারভাইজার যারা আছেন, তাদের সাথে আপনি ওয়ার্ডে যান, দেখেন, নতুন কেস স্টাডি করেন। অনেক অনেক বেশি আপনার প্যারালাল। আপনি 5 বছরের সিদ্ধান্ত নেন, আল্লাহর কসম প্রতিদিন আপনি 5 বছর কেবল একটা স্কিল যদি ডেভেলপ করেন, আপনার প্যারালাল বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনার রাসূল তো তাই করেছেন। তিনি মক্কায় 13 বছর তিনি আক্রান্ত ছিলেন, মদিনায় যাওয়ার পরে তিনি প্রেসিডেন্ট। 23 বছরের মাথায় এই পৃথিবীতে এমন বিপ্লব সাধন করেছেন আর একজনও নাই। অথচ ঈসা আলাইহিস সালামের সাথে মাত্র 13 জন ডিসাইপল ছিল তার, এর মধ্যে একজন তাকে হত্যা করেছে বলে তারাই বিশ্বাস করে। আর আপনার রাসূলের 1.5 লক্ষ লোক তার সাথে হজ করেছে। এবং এত মানুষ তো সবচেয়ে বড় তখনই সফল যখন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেন। আপনার নবী কাদেরকে বানিয়েছেন? একটা আবু বকর এর এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে, একটা ওমর এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে? নাই। এরকম প্যারাল মানুষ আপনার আশপাশে যারা আছে তাদেরকে এরকম তৈরি করুন। এমন চারদিকে এমন মানুষ দিয়ে ভর্তি করে রাখেন যাদের নেগেটিভিটি চিন্তা চেতনা আছে, তাদের সাথে আপনি সময় ব্যয় করবেন না। আপনার পার্সোনালি মানুষ গ্রো করে একাকী, পার্সোনালি মানুষ গ্রো করে। আপনার নবীর অবস্থা দেখেন, তিনি একাকী। এমনকি যখন তিনি হালিমার গৃহে বড় হয়ে উঠছেন তখন অন্য বাচ্চারা খেলাধুলা করে, তিনি খেলাধুলা করেন না। তিনি গাছের নিচে গিয়ে বিশাল আকাশের দিকে তাকান, বিশাল এই মানে মরুভূমির দিকে তিনি তাকান। রাসূলুল্লাহ আপনার নবী, এবং তিনি হেরা গুহাতে গিয়ে তিনি সেখানে চিন্তা করেন সমাজ যা হচ্ছে তা ঠিক না। আপনি কোলাহলের মধ্যে কোনোদিনই আপনার নিজের থটটা, আপনার নিজের ইউনিকনেস এটা কোনোদিনই আপনি তৈরি করতে পারবেন না। আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান। আপনার রব এর সাথে কানেক্টিভিটি না বাড়ালে, আপনার রাসূলের সাথে আপনার কানেক্টিভিটি না বাড়ালে এটা কোনোদিন আপনি করতে পারবেন না। আপনি নির্জনে গ্রো করেন, গাছও কিন্তু নির্জনে গ্রো করে। অনেক বড় কিছু না, ছোট থেকে শুরু করতে। আপনি নিজে বড় একটা কেবলমাত্র চাকরি করবেন এটা মানসিকতা রাখবেন না। সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি নেন না, আপনি শরিয়া হসপিটাল করেন। আপনি শরিয়া হসপিটালের অভাব বাংলাদেশে, আপনি এরকম আইডিয়া মানুষকে দেন যেন আমি এরকম একটা কিছু করতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠতম হসপিটালগুলো কেন খ্রিস্টানরা মালিক হবে? আপনি কেন মালিক হবেন না? তারা তো মিশনারি মানুষ না, মিশনারি কাজ করা আপনাদের জন্য ফরজ। তারা করার কথা না এটা, কিন্তু তারাই কাজ করছে, আমরা কেন কাজ করতে পারবো না? কেবল সকাল সন্ধ্যা একটু চাকরি করবেন, এরপরে গিয়ে সিনেমা দেখবেন, ফেসবুক দেখবেন, ওদেরকে আপনি ইনভেস্ট করছেন, তাদেরকে আপনি ধনী বানিয়ে দিচ্ছেন। আর আপনি পেছনে, আমি ধনী কেবল সম্পদের কথা বলছি না, আপনিও তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন। কিন্তু এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না।